ভাত চলে আসছে। আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে ইনশাল্লাহ। ওকে, এইবার হয়েছে। ও পূর্ব সুন্দর। পেঁয়াজ বাটা আর একটু দিলাম, টেস্ট সেই আলু ওটা আমি অ্যাড করে দিচ্ছি। তিনটা মরিচ, মরিচ আর একটা দিয়ে দিলাম। এইবার আমি এটা মাখাই দিই। তো করে রাখছিলাম গুলো নিয়ে আসছি নিজের কর। প্রথম খাবো, প্রথম রান্না করলাম মাংস। এই প্রথম খাইতেছি আলুর ঘাটি। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে এই প্রথম বগুড়ার আলুর ঘাটি রান্না করছি। কারো কাছে হয়তো বা মশলা কম হবে, কালারটাও ভালো, মানে ভালো লাগবে না এরকম, কিন্তু স্বাদটা অসম্ভব মজার। প্রথম রান্না করছি। দাওয়াত দেওয়া যাইতে পারে। মাংস বলছে কিনা গরম, এখনো একটু পরে দেখি। মিল্কটা একটু হালকা করে জ্বালাই নেব। মিল্ক বেশ খানিকটা জ্বালাইছি, একটু সরসর পড়তেছে, তা আমি একটু চিনি দিয়ে দিই। বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। কই গেলে পড়তেছিল। এত বড় তেজপাতা দেখেন, সে কিনছি অনেক আগে। খুলবো কোন দিক দিয়া? ও, এইটা কিন্তু প্রথম কেনা হয় নাই, এর আগেও আমি কিনছি এরকম বড়ই। কয়টা তেজপাতা নেব? অল্প রান্না করবো তো কয়েকটা নেই না, তিনটা চারটা, এই কয়টা নেই। কতটুক লাগে কে জানেন? তেজপাতা, একটা এলাচ, দারচিনি। আজকের ভিডিওটা যাদের ভালো লাগবে না প্লিজ একটু স্কিপ করবেন। আমি অনেক অনেক দুঃখিত আজকের এই ভিডিওর জন্য। যাদের ভালো লাগবে না প্লিজ একটু স্কিপ করবেন। একটা স্পেশাল রান্না হবে, এই প্রথম রান্না করব। একটা হাড় আছে সামান্য একটুখানি। হাড় দেয় না কেউ, কিন্তু তারপরে হাড় চলে আসছে, তাই আর করলাম না। পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা, এলাচটা একটু ফাটাই দেই, কি বলেন? ফাটাইতে যায় তো আমার নখে ফাইটা যাবে না, একটা ছেঁচা দিয়ে নিয়ে আসি। ওই যে খোসাটা দিলাম, আর ওইগুলো ভিতরটা গুঁড়া করে দেবো নে। শুকনা জাল বাটা, কারণ যেহেতু মাংস কম আমি সেহেতু একটু কম করে দিচ্ছি। একটু পরে না মশলা আরে দেব। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, মরিচ আর একটু দেই না, আর একটু রান্না করব তো পরে দেবো না যদি লাগে। পেঁয়াজ বাটা, আদা জিরা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু দিলাম, হলুদ গুঁড়ো, তেল। এবার আমি এটা মাখাই দিই। এখন অনেকেই অনেক ধরনের গুঁড়া মশলা দিছেন, নানান ধরনের আরও মশলা অ্যাড করছেন, কিন্তু আমি আর করব না, কারণ এমনিতেই অনেক পেটের সমস্যা, শরীরের সমস্যা, সেজন্য আমি মশলাটা একটু কমাই দেবো। কিন্তু তারপরে তো ওই যে ভালোই মশলা দিছি, মাংস এইটুকু, আর এটা হচ্ছে বিফ। আমি এটা এখন চড়াই দেব। তো কথা হচ্ছে, লবণ দিই নেই, লবণ নিয়ে আসছি। তো এইখানে এই যে মাখাইলাম, আমি একবারে এই যে ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দেবো, দিয়ে হালকাভাবে একটু নাড়াই চাড়াইয়া হাতটাও ধোয়া হয়ে গেল, বুঝছেন? এই পরিস্থিতি চুলার জাল ধরাই দিছি, হোক।
এই প্রথম আমি বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি রান্না করব। আগে কখনো করি নাই, এই প্রথম করব। যাদের অপছন্দ হবে প্লিজ একটু স্কিপ করে যাবেন। এখানে আমি আলু সেদ্ধ করে রাখছিলাম, কিছুটা খাইছি আর কিছুটা আছে। এগুলো বড় বড় আলু এবং নতুন আলু, একেবারে নতুন আলু, এইবারের ওঠানো, খোসা ছাড়াই নেই। এইবার খোসা ছাড়ানো হয়ে গেছে, এগুলো একটু ভাঙবো। খুব বেশি ম্যাশ করা যাবে না, মানে মিহি করব না আমি, হালকা হালকা একটু ছোট বড় থাকবে টুকরা, তাইলে খাইতে নাকি ভালো লাগে। আমার মনে হয় বেশি ম্যাশ করা হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, একটু ভেঙে নিই আলুগুলো। আলু ভাঙা হয়ে গেছে, এইটুকুই হবে, মানে এইটুকু থাক আলু, একটু আস্তে আস্তে থাকলে এইটুক, একটু ছোট বড়। এই প্রথম একটা রান্না করতেছি, অনেক অনেক রেসিপি দেখছি, মানে এত বেশি দেখছি কোনোটাই মানে একটার সাথে আরেকটা মিলে না, আরেকটার সাথে আরেকটা মিলে না, এরকম বহুত দেখছি। তারপরে নিজের মতো করে কিছু একটা রান্না করতেছি। আলু কি বেশি হয়ে যাবে? মাংসের তুলনায় আলুটা মনে হয় অনেক বেশি, তাই না? একটু কষাই একটু জাল দিয়ে নিই, তারপরে আর একটুখানি পানি অ্যাড করবো না। মাংসটা সুন্দর কষানো হয়ে যাচ্ছে। এর ভেতর আমি আর একটু পানি দিয়ে এই পানিটা টানাই নেব, যাতে মাংসটা আর একটু সুন্দর গলে যায়, একটু রান্নাটাও ভালো হয়। ওই একবারে পানি দিলেই হয়ে যেত, তারপরে কষায় নিলাম একটু পানি দিয়া। আর ছোট ছোট টুকরা তো বললাম তো গলেই যাবে, ঢেকে ঢেকে রান্না করব। এইদিকে এই যে আলুটা ওই যে একটু ভেঙে ভেঙে নিচ্ছি সুন্দরভাবে, এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ওই চামচটা দিয়ে আমি একটু নাড়াই চাড়াই দিলাম। পানি দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, একটু সময় রাখবো না, এক্ষুনি আমি চড়াই দেবো পরবর্তী রান্না। এই চুলাটা চেঞ্জ করে দেবো শুধু, এটা মাংস তো হইতে থাক ওইখানে, আর এইখানে আমি মাংস রান্না। প্রথমে তেল দিচ্ছি, যেহেতু প্রথম রান্না করতেছি আমি জানি না কেমন হয়। তেজপাতা, দারচিনি, এলাচ আমি গুঁড়ো করে দেবো, এখনই দেব না। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে একটু ভাজা দিয়ে নিই আগে। এর ভেতরে অনেকে অনেক মশলা দিছেন, তা আমি অত মশলা দিব না, এত মশলা দিয়ে খাওয়া শরীরের জন্য আমার ভালো না। আপনারা দিয়ে নেন অনেক মশলা। এখন দিয়ে দেবো, এটা হচ্ছে মরিচ বাটা, পুরোটাই মরিচ বাটা, আদা রসুন জিরা বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা। আমার তো মনে হচ্ছে এখনই মশলা বেশি হয়ে যাবে, কারণ ওইখানে মাংসেও মশলা আছে। মশলাটা ঢেকে ঢেকে একবারে ভেজে নেব। হলুদ গুঁড়ি, মশলাটা আমি ঢেকে ঢেকে সুন্দরভাবে বেশ কয়েকবার জ্বালাই নিছি। মশলাটা যত বেশি জ্বালানো হবে এবং ওই যে তেল উঠে আসবে উপরে, মশলার স্বাদটা তত বেশি হবে। কারণ মশলা যদি ভাজা না হয় তাহলে একটা কাঁচা গন্ধ চলে আসবে। মশলাটা খুব সুন্দর করে ভাজা করছি, এবং খেয়াল রাখতে হবে যেন পুড়া না যায়। ও খুব সুন্দর ভাজা হয়েছে মশলা।
এইবার আমি এইখানে দিয়ে দেবো ওই যে আলুতে পানি দিয়ে রাখছি সেই আলু, স্বাদ অনুযায়ী লবণ। বলছি না, এই প্রথম রান্না করতেছি, অনেকগুলো রেসিপি দেখছি, একজন তো ওই আলু দিয়ে, তারপরে এখন আমাদের দেশের আলু বা কোরিয়ান আলু কিন্তু আলাদা, একটু আলাদা হবেই। অনেককে দেখলাম একদম আঠালো আলু হয়েছে, কিন্তু আঠালো আলু সেইভাবে করে পাওয়া যায় না, মানে ভাগ্যে থাকলে হয় আবার না থাকলে হয় না এরকম। তারপরে একজনকে দেখলাম আবার আলুটাকে কয়েকবার পানি দিয়ে এইভাবে এটাকে কি বলছে কষানো হয়েছে, ভুনা করা হয়েছে। তা আমি আলুটা এই যে জ্বালাই নেবো এখন, আবারও ঢেকে দেবো। ওই যে সেই এলাচের গুঁড়ো আমি করছি ওইটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মরিচের গুঁড়ো এই প্রথম আমি ইউজ করতেছি, শুধু একটু কালার আনার জন্য, দেখি কেমন কালার হয়। আমি আগে কখনো ইউজ করি নাই কাশ্মীরি মরিচের গুঁড়ো। এই যে দিয়ে দিলাম, যেটুক হয়, আর দিব না, আরও আছে, আমি বের করছি, প্রচুর বের করছি, কিন্তু দিব না, ওইটুকুই দেবো যেটুক কালার হয়। আর ওই দিক থেকে মাংসটাও কিন্তু হয়ে যাচ্ছে। এই প্রথম রান্না করতেছি বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। এই দিক থেকে মাংসটা দেখা যায়, মাংসটাও সুন্দর হয়ে যাচ্ছে। এইবার আমি যে কাজটা করব এটা তো হচ্ছে, আর এই দিক থেকে মাংসটাও হয়ে গেছে, মাংসের জালটা নিভাই দিব। মাংস এই যে হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি। এই প্রথম রান্না হচ্ছে বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি, আলু ঘাটি রান্না। একটু কাঁচাই কুচাই দিয়ে দেই, কারণ মশলা তো। কড়াইটা ধুয়ে হালকা করে একটু পানি দিয়ে দিই, মেলা মশলা রয়েছে। এইবার হবে কালারটা তো এখনই সুন্দর আসছে, দেখতেও সুন্দর লাগতেছে। দিয়ে দিচ্ছি 3টা মরিচ, কাঁচা মরিচ যেহেতু পাওয়া যায় না আমাদের এখানে, লাল লাল মরিচই পাওয়া যায়, লাল লাল মরিচ দিয়ে দিলাম। মরিচ আর একটা দিয়ে দিলাম। এই পাশে একটুখানি জিরা গুঁড়ি করে নেব, ভেজে নিছি, এখন গুঁড়ো করবো। এই হচ্ছে লাস্টের পর্যায়ে। তো আমি এখন দিয়ে দেব জিরার গুঁড়ি। জিরার গুঁড়ি নিয়ে আসছি নিজের কড়ার, এই যে দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়িটা অনেক বেশি ফ্লেভার আনবে আর টেস্টও বাড়াবে। রান্না হয়ে গেছে। আপনি চাইলে আরও অনেক মশলা দিতে পারেন, ধনিয়ার গুঁড়া ওই পিঠে আমি আর দিব না। এই হচ্ছে বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি রেসিপি। আমি এই প্রথম রান্না করলাম এবং মনে হচ্ছে পরিমাণে অনেক বেশি হয়েছে। আপনারা চলে আসেন। আমাকে একটা আপু বারবার প্রতিবার মানে প্রচুর পরিমাণে কমেন্ট করছে যে আপু বগুড়ার আলুর ঘাটি, আলুর ঘাটি, আলুর ঘাটি। সেই আপুর জন্য অনেকবার উনি কমেন্ট করছে, সুতরাং অনেক ধন্যবাদ। আলুর ঘাটি করে নিলাম, এই প্রথম খাবো, প্রথম রান্না করলাম। বাড়ির মানুষ কয় আমায় ভূতে ধরেছে,
কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে, বাড়ির মানুষ কহে আমায় ভূতে ধরেছে, পাড়াপড়শি কহে আমায় চিনে ধরেছে, কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। আসেন একটু খায়া দেখি, আসেন একটু খায়া দেখি, জালটাও নিবাই দেই। মাংস আর এই যে বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। ওয়াও, আমি একটু খেয়ে দেখছি, খুব মজা হয়েছে। জাস্ট অসম। এই প্রথম খাইতেছি আলুর ঘাটি, প্রথম বগুড়ার আলুর ঘাটি রান্না করছি। কারো কাছে হয়তো বা মশলা কম হবে, কালারটাও ভালো মানে ভালো লাগবে না এরকম, কিন্তু স্বাদটা অসম্ভব মজার। প্রথম রান্না করছি, দাওয়াত দেওয়া যাইতে পারে। মাংস গলছে কিনা গরম, এখনো একটু পরে দেখি। এই যে কি দিয়ে খাওয়া যায়, রুটি ভাত নাকি এমনি? আমার তো মানে এমনি খাওয়া যায়। মাংসটাও গলে গেছে, গরম। যে মাংসও গলে গেছে। ওয়াও, অনেকেই মাংস খান না, আমি খুবই দুঃখিত, প্লিজ একটু স্কিপ করে যাবেন। ওয়াও, আমি আরেকটু আনি, ঝাল ঝাল মজার স্বাদের, আর মশলাটাও ঠিক আছে আমার কাছে। এর থেকে বেশি মশলা হয়ে গেলে একেবারে অন্যরকম হয়ে যেত। জাস্ট অসম। ওয়াও আপু, থ্যাংক ইউ, বিশেষভাবে ধন্যবাদ। আপু বহুবার কমেন্ট করছে, আমি অনেক দেরি করে রান্না করছি, অনেক দুঃখিত। থ্যাংক ইউ রেসিপিটা বলার জন্য। ওয়াও, আমি শুনছি এই রান্নাটা মেজবানে যখন করে তখন অসম হয়, আর ঘরে করলে একটু অন্যরকম স্বাদ হয়, কিন্তু মেজবানে আমি কখনো মেজবান খাই নাই। খুব খাওয়ার ইচ্ছা, কেউ দাওয়াত দিলে অবশ্যই যাব, কারো বিয়ে বাড়ি ঠাড়িয়ে কেউ দাওয়াত যদি দেয়। ওয়াও, গুড। সত্যি মজার, আর নতুন আলু দিয়ে তো। গুড। ওয়াও, সত্যি অনেক মজার। এই প্রথম রান্না হয়েছে বগুড়ার আলু ঘাটি, বগুড়ার আলু ঘাটি। ডিম নিয়ে আসলাম, ভ্যানিলা এসেন্স 4 ফোঁটা, এবার মিক্সিং করি। সুন্দর মিক্সিং করছি, এখন দিয়ে দেব জ্বালানো মিল্ক। এতে কিন্তু চিনি অ্যাড করাই আছে, সুতরাং দিয়ে দিলাম। ওহ, বেশি হয়ে যাবে, আহারে অনেক বেশি হয়ে যাবে। এইবার মিক্সিং করি, ধরবে না মনে হয়। এটা অনেকক্ষণ মিক্সিং করছি, এটা এরকম থাক, ওইদিকে চলেন আরেকটু কাজ করে আসি। এখানে চিনি দিয়ে দিই, ক্যারামেল তৈরি করব তো। আহা, চিনিটাও আমার বেশি হয়ে গেল। পানি দিয়ে দিচ্ছি, উপরে চিনি লেগে গেছে তো। হোক,
হয়ে গেছে, আমি জালটা নিভাই দিলাম। খুব সুন্দর একটা কালার আসছে। কই সেই ডিশ কই, বেশি কালার আসার আগে ডিশ। এই আমাদের ডিশ চলে এসেছে, রয়েছে অনেকখানি, একসাথে দিলে পরে বেশ। একটু ঘুরাই নি তাড়াতাড়ি করে, এই মাঝখান সাইডটাতেই রাখবো খালি, যেইটুক হয়। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে, একটা ছাঁকনি দিলাম, আর ওই যে ফেটে রাখছি ডিম, মিল্ক, ভ্যানিলা, একটু চিনি দেওয়া ছিল মিল্কে, ওইটা এখন ছেঁকে দেবো। ও তারপরও ফুটলো, ও ধরছে। আমি অনেকই করতেছিলাম, হয় না ধরবে না। এটাকে ফয়েল পেপার দিয়ে ঢাইকা দেবো, তো ভাজ করে আমি কত বড় লাগবে এতটুকু, এইটুকু যেহেতু, এটার আমি এতটুকু ভাজ দিয়ে দিই। এইভাবে আগে থেকে একটা করে নিলাম। হ্যাঁ, এবার চলেন এটা বসাই দিয়েছি। আগে থেকে পানি গরম করছি, নিচেরটা দেখাই দিই। এই যে পানি ফুটতেছে, উপরে একটু ঝাঁঝরি দিলাম, আর একটুখানি পানি দিয়ে দিই, কম পড়তে পারে সরষে। এই যে দিয়ে দিলাম, তার উপরে ফয়েল পেপার, উপরে একটা ঢাকনা, অবশ্যই খুবই ভালোভাবে ঢাকনাটা দিলে। হ্যাঁ, তারপরে এই যে এটা দিলাম, বাতাস যাতে না বের হয় তার জন্য একটা পট্টি হোক। এবার প্রায় ঘন্টা খানিক আমি জ্বালাইছি, কারণ যেহেতু বড় ছিল ডিশটা অনেক। আর এখন অবস্থা দেখি কি হয়েছে, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে পুডিং এর অবস্থা। চলেন এটাকে একটু উল্টাই পাল্টাই দেখি, এই হচ্ছে পুডিং, এখন এইটাকে একটু ছাড়াইতে হবে, যেহেতু ওই পাশ থেকে। আমি জানি না পুডিং এর স্মেল আছে কিনা, কিন্তু এটা স্মেল বের হচ্ছে, কারণ ওই যে ভ্যানিলা দিছিলাম এসেন্স, একটু ছাড়াই দিতে হবে পাশ থেকে অবশ্যই, তাহলে এটা একটু খুব ভালো উঠবে। জিও আসতেছে, জিওর জন্য পুডিং তৈরি করা হয়েছে, আজকে জিওকে আনতে যাওয়া হবে। এই যে আমি এইটার উপরে তুলব, সুতরাং এই যে ঢেকে দেব। ঢেকে তো দিছি ভাই, এখন উল্টানোটাই। 1 2 3 বলবো না, হানাদুল সেদ বলবো কোরিয়ান ভাষায়, না 1 2 3 বলবো। ওকে, জানি না আমি ঠিক হয়েছে কিনা, পড়ছে কিনা তাও জানি না, ভাইঙ্গা পড়ছে। ও পড়ে নাই, ঠিক আছে, পড়ে নাই, পড়লো না কেন? ভাইঙ্গা পড়িস না, ছেলেটা আসবে। ও নড়েও নাই, জানেন, এইভাবে ঠিক করে দেই, এইভাবে ঠিক করে নরম করলে পরে ও পড়বে না। ওকে, আরো লেগেছিল বুঝছেন, আর একটু ছাড়ানো লাগতো। এইবার হয়েছে মনে হয়, হ্যাঁ এইবার হয়েছে, ইনশাল্লাহ। ওকে, এইবার হয়েছে। ও, এই হচ্ছে জিওর পুডিং। তো এই তো পুডিং দেখলেনই,
খুব সুন্দর হয়েছে পুডিংটা। আর এটা এখন ফ্রিজে রেখে দেবো, জিও এসে খাবে। খুব সুন্দর হয়েছে পুডিং, অপূর্ব সুন্দর। জিওর স্কুলে চলে আসছে, ওকে বোর্ডিং স্কুল ওকে নিতে আসছে। বাচ্চারা খেলাধুলো করে ঠুরে এখন রুমে ফেরত যাচ্ছে। জিও আসতেছে, ফোন করা হয়েছে, আমরা এখানে অপেক্ষা করতেছি গাড়ির ভেতরে। ওরা এখানে ভিডিও করতেছে লাইট নিয়ে, কি ইউটিউব না টিকটক না ইনস্টাগ্রাম বুঝছেন। ওই যে আপনাদের পচা আসতেছে। আমার বাবা সোনাটা চলে আসছে, চলে আসছে। কোথায় রাখবে কাপড় চাপড়? কাপড় ধোয়া কাপড় আসছে। হাই বেবি, হাই হাই বেবি, হাই মামা। রাত 8:30 বাজে গেছে, আমরা এখন চলে আসছি রেস্ট এরিয়াতে, ভাত খাবো। দেরি হয়ে গেছে, এখন আসে কিনা কে জানে। জিও আমার জন্য দরজা খুলে রাখছে। বন্ধ হয়ে গেছে কিনা কে জানে। মেনু থাকে না বুঝছেন, চলে যায় মেনু। ভাত ভাত আসছে, ভাত চলে আসছে। হুম, 이거 지울까? 아로 একটা দেবে। 김치찌개 나왔습니다. 오케이. 김치찌개요. খাও, স্পুন খাজোগা দে। ওকে, আমি সত্যি সত্যি রুটি করছিলাম, আর রুটি করার পরে আমার মনে হয়েছে যে আলুর ঘাটি দিয়ে খাবো রুটি, সেজন্য রুটি আসলে 2টা করছিলাম। তা আমার খাইতে খাইতে খাওয়া হয়ে গেছে, আমি ভিডিও করতে আর মনে ছিল না। পরে আমার মনে পড়ছে যে একটু ভিডিও করি। আলুর ঘাটি দিয়ে রুটি কিন্তু অসম, আমি ভাত দিয়েও খাইছি রাত্রে, সেটাও আমি ভিডিও করি নাই। প্রচুর মজা হয়েছে। আর যে আপুটা কমেন্ট করেছিলেন, সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ। অন্যান্য কোনো রেসিপির নাম কারো জানা থাকলে অবশ্যই বলবেন, আমি যদি সময় পাই অবশ্যই ট্রাই করব। হয়তো অনেক দেরি হবে, কিন্তু অবশ্যই হয়তো ট্রাই করতে পারি। যদি রেসিপির নাম থাকে কোনো কোনো অঞ্চলের বিখ্যাত খাবার বা কোনো একটা খাবার তৈরির রেসিপি, তাহলে অবশ্যই বলবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই লং ভিডিওটা দেখার জন্য। আমি আসলে কৃতজ্ঞ, আর যারা আসলে বিফ খান না আজকের ভিডিওর জন্য আমি অনেক অনেক দুঃখিত, ভেরি সরি। কারণ হয়তো অনেকে অপছন্দ করেন, প্লিজ একটু স্কিপ করে যাবেন আজকের ভিডিওটা। সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা ও ধন্যবাদ। থ্যাংক ইউ।